পুরী ভ্রমণের এই পর্বে আমরা দেখব কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির এবং মূল আকর্ষণ নন্দনকানন। পুরী ট্যুরের তৃতীয় দিনে আজকে কিন্তু খুব টানা অনেকগুলো জায়গা দেখার আছে, খুব হেক্টিক শিডিউল। তার মধ্যে আমরা অনেক নতুন জায়গাও এক্সপ্লোর করব। তার মধ্যে এখন আমরা এসে পড়েছি যে জায়গাটা, তা হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। বিখ্যাত শিল্পী তার সুদাম, তার যে সৃষ্টি ও শিল্পকলা পুরো একটি মিউজিয়াম জুড়ে ছড়িয়ে রয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তো ওনার সমস্ত যে স্যান্ড আর্ট সে সব কিছু কিন্তু আমরা দেখব। তো আজকের যে ট্যুর প্ল্যান, অনেকগুলো জায়গা তো রয়েইছে, আজকের ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এসব তো রয়েইছে। তার সাথে সাথে কিন্তু আজকের বিশেষ আকর্ষণ এখন সেই স্যান্ড আর্ট আপনাদের সবার জন্য। এই শিল্পকীর্তি না দেখলে কিন্তু পুরী ভ্রমণটাই অদেখা রয়ে যেত। এখানে আমরা দেখতে পাচ্ছি বালির উপর কারুকার্য করে কত রকমের যে শিল্প ভাবনা তা শিল্পী ফুটিয়ে তুলেছেন। কোথাও মন্দির, কোথাও ধর্মের কোনো বার্তা, কোথাও সৌহার্দ্যের প্রতীক, কিংবা কোনো জায়গায় রাক্ষস থেকে কোনো পৌরাণিক কাহিনী, সব কিছুই ফুটে উঠেছে এই স্যান্ড মিউজিয়ামে। পরের ডেস্টিনেশন কোণারকের সূর্য মন্দির। আর সূর্য মন্দির দেখার আগে আমরা ঘুরে দেখে নিলাম ওখানের নবনির্মিত যে সংগ্রহশালাটি রয়েছে সেইটি দেখে নিলাম। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। পুরো জায়গাতে ইতিহাসের সুন্দর বর্ণনা রয়েছে, আর রয়েছে ভিডিওর মাধ্যমে পুরো সূর্য মন্দিরের ইতিহাসকে তুলে ধরা। तत्पश्चात मंदिर की शिलाओं का गिरना भी शुरू हो जाता है। नरसिंहदेव को अब समझ में आता है कि शिवई सांतरा का कहना सही था, लेकिन देर हो चुकी थी। बहुत साल बाद मंदिर के आसपास जंगल उगा और ये এইভাবে ভিডিওর আকারে পুরো মন্দির সৃষ্টির যে রহস্য এবং সেই গল্প কিন্তু তুলে ধরা হলো। ছোটোবেলায় বাচ্চাদের যে নবগ্রহ পড়ানো হয়, 9 নবগ্রহ, সেই নবগ্রহের মূর্তি এখন কোণারকের সূর্য মন্দিরের একেবারে সামনে আমরা তৃতীয় দিন এই পুরী ট্যুরের। এখানে আমরা দেখছি কোণারকের সেই বিখ্যাত সূর্য মন্দির, যার আগে এর সম্বন্ধে কিছু অডিও ভিজুয়াল দেখলাম, যেটা একটা নতুন মিউজিয়াম হয়েছে সেখানে। একেবারে সরাসরি কোণারকের সূর্য মন্দিরের ভেতরে। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কোণারকের সেই ঐতিহাসিক জায়গা অর্থাৎ সূর্য মন্দির দেখতে। যদিও অনেকাংশেই ভগ্নদশা, তা রিকভারির কাজ চলছে। আমরা ধীরে ধীরে এই প্রচণ্ড রোদের মধ্যেও
হাতে ছাতা কিংবা মাথায় টুপি নিয়ে এগিয়ে চললাম মূল মন্দির দেখার জন্য। সূর্য দেবতার পূজার উদ্দেশ্যে আর সেই সূর্য মন্দিরে যে বিখ্যাত চাকাগুলো যেখান দিয়ে সময় পরিমাপ করা যায়, সেই চাকার সামনে আমরা সবাই। আর আজকের ট্যুরের পরপর অনেকগুলো জায়গা দেখছি, তার মধ্যে অবশ্যই পুরী এলে যেটা দেখতেই হয় সেই কোনারক সূর্য মন্দিরে এখন। গরমের মধ্যেও এত ভিড়, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। ভাবছিলাম যে ট্যুরিস্ট থাকবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রচুর ট্যুরিস্ট। কী করে যে এত মানুষ টুপি ছাতা মাথায় নিয়ে গরমের মধ্যে ঘুরছে জানি না। অর্থাৎ ধবলগিরির যে মন্দির, অর্থাৎ সেই বৌদ্ধ মন্দির আমরা দর্শন করলাম। তার আগে একটি শিব মন্দির। পুরো সিঁড়িগুলো তেতে রয়েছে, আর তার মধ্যে জুতো খুলে এতটা উঠে আসা সত্যিই কষ্টসাধ্য। কিন্তু তারপরে এত সুন্দর জায়গা আর দূরে পুরো শহরটা দেখতে পাওয়ার আনন্দে সব কষ্টই ভুলে যাওয়া যায়। মন্দির থেকে বেরিয়ে একটু জিরিয়ে নেওয়া, ঠান্ডা জল কিংবা নেবু পানি, আর তারপরে নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ এই সেই মন্দির। এর পরের স্পট লিঙ্গরাজ মন্দির। যদিও এখানে একটা বড় সমস্যা হচ্ছে জুতো খুলে যাওয়া, আর যদি গরমকালে আসেন মেঝে পাথরের, চারদিক পুরো পাথরের পাত তেতে থাকবে। তাই যারা আসবেন এরকম গরমের সময় অবশ্যই সেই কথাটা ভাববেন, যেটা আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, যে জুতো খুলে যে স্পটেই যাচ্ছি না কেন প্রচণ্ড গরম লাগছে, পা ফেলা যাচ্ছে না। এখন দেখছি লিঙ্গরাজ মন্দির, বাইরের অপরূপ কারুকার্য, তার সাথে ইতিহাসের ছোঁয়া, এবং এখানে মোবাইল থেকে শুরু করে সব কিছুই বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হয়। তাই ভেতরটা দেখানো গেল না, তাই সমস্ত বাঙালিদের অভিজ্ঞতা অবশ্যই রয়েছে এই মন্দিরে। এরপর সেই বিখ্যাত উদয়গিরি এবং খণ্ডগিরি দেখতে চলে এলাম। ছোটোবেলা থেকে ইতিহাসের পাতায় কিংবা ফ্যামিলি মেম্বারদের বেড়াতে যাওয়ার খাতায়, ছবির পাতায়, প্রত্যেক জায়গাতেই এই ছবিটা যেন সব বাঙালির কাছেই কমন। আমরা দেখেছি এখানে দাঁড়িয়ে মানুষের ছবি তোলা। সেই বিখ্যাত উদয়গিরি খণ্ডগিরি দেখতে পুরীর ফেমাস পয়েন্ট। পুরী এলে যারা যে পয়েন্টগুলো কেউ মিস করে না, আমরা কিন্তু দুদিন ধরে বিভিন্ন অন্য আনকমন জায়গাতেও গেলাম। তারপর অবশ্যই যেটা না দেখলে হয়, না দেখলে নয়, সেই উদয়গিরি খণ্ডগিরি দেখতে। অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, প্লাস দুপুরবেলা, প্লাস চড়া রোদ, সব কিছু মিলিয়েই এক্সপ্লোর করা। সেই ঐতিহাসিক জায়গা, কত ইতিহাসের সাক্ষী এই সমস্ত পাহাড়ের মধ্যে গুহাগুলো। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে টপ ভিউ। এখন এখানে সেই বৌদ্ধ গুম্ফার মধ্যে ভেতরে আছি। আস্তে আস্তে এগিয়ে আসো। আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে লাইটের অভাব নেই, কিন্তু সত্যি একটা সুন্দর পরিবেশ, বাতাস দিচ্ছে। আর এই আওয়াজটা আমার ইকো হচ্ছে এইটুকু ঘরের মধ্যে আছি বলে। এখানে সম্ভবত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিছু প্রচলন ছিল, গুম্ফা লেখা আছে। তো ডিটেলসটা আরো পরে জানাবো। সবকিছু মিলিয়ে এই যে পুরী এলে অবশ্যই সবাই যেটা করে, আমিও বলবো অবশ্যই আসতে এই উদয়গিরি খণ্ডগিরিতে। উপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে।
খণ্ডগিরির এতগুলো সিঁড়ি নিচ থেকে ভেঙে ভেঙে উঠে আসা। ওই নিচে ছিলাম আমরা, একেবারে নিচে, যেখানে রাস্তায় ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তারপর এতটা উঠে এলাম। এখন অনেকটা যেতে হবে আসল মন্দির দর্শনের জন্য। অনেকটা উপরে গেলে তবে সেই মন্দিরে পৌঁছানো যাবে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের এই 2 দিনের পুরী ট্যুরের এতগুলো ডেস্টিনেশন অফবিট জায়গা পেরিয়ে সেই চেনা জায়গায়, অর্থাৎ নন্দনকানন। এখানে দেখে নেব বিভিন্ন রকম পশু পাখি। এখানে গাড়িতে করে পুরোটা ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে, কিংবা কেউ চাইলে শুধু টিকিট কেটে পায়ে হেঁটেও দেখতে পারেন। আবার কখনো হুডখোলা জিপে পুরো জঙ্গলটি সাফারি করেও দেখতে পারেন, তবে তার খরচ কিন্তু আলাদা, আর সেটা নির্দিষ্ট একটা টাইমও আছে। অর্থাৎ বিকেল 5টার আগে অনেকটা সময় হাতে নিয়ে আপনাকে এই সাফারির জন্য রেডি হতে হবে। আর না হলে এরকম ছোট ছোট গাড়িতে করে আপনারা কিন্তু ঘুরে দেখতেই পারেন পুরো নন্দনকানন। ওটা আছে কালো লিপস্টিক, চোখে আছে কাজল, হাতে মেহেন্দি, তিনটে আছে, বাবা মা আর বাচ্চা। আমরা আমাদের হনুমানের বিভিন্ন প্রজাতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমাদের সাথে ছিলেন গাইড দাদা, তিনি পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিভিন্ন প্রাণীর সাথে। তার সাথে সাথে অবশ্য প্রাণীদের বর্ণনা লেখাও ছিল প্রত্যেকটি খাঁচার সামনে। বাচ্চারা অবশ্যই খুবই মজা পাবে, এবং এখানে যারা এসেছে তাদেরকে একটাই অনুরোধ, কেউ পশু পাখিদের ডিস্টার্ব করবেন না। আর এখানে আমরা এলে দেখতে পাবো কি সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তাদের সবারই পরিবার রয়েছে, সমস্ত পশু পাখি, তাদের একটা গল্প রয়েছে এবং প্রত্যেকেরই নির্দিষ্ট নাম রয়েছে। তাই এই নন্দনকানন ঘুরে দেখার সময় মনে হবে আমরা একটা ওদের নিজস্ব পরিবারের মধ্যে প্রবেশ করেছি। প্রচণ্ড গরম, তাই অগত্যা জলহস্তি জলেই শান্তির আশ্রয় খুঁজে নিয়েছে। আর এরপরে সেই জায়গা দেখব যেখানে সমস্ত সরীসৃপরা রয়েছে, সাপ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাণী। আমরা সেই ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। সন্ধে নেমে আসছে, ওই দেখা যাচ্ছে কোবরা এবং আরও অনেক রকম সাপ। কোথাও আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির কোবরা থেকে শুরু করে গিরগিটি, অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রাণী। আর শুধু তাই নয়, ওই কাঁচ ঘেরা ঘরের মধ্যে থেকে এরা কিন্তু একদৃষ্টে আমাদের দিকে তাকিয়ে আছে। সন্ধে নেমে আসছে, ভেতরে আলো কম, তাই সব কিছু চাইলেও দেখা গেল না। সেই পাইথন অর্থাৎ যে ময়াল সাপ আমরা দেখতে পাচ্ছি এখন। এরপরে আমরা অপেক্ষা করছি জিরাফ, হাতি আর তারপরে সিংহ এবং বাঘ দেখার জন্য। এই সেই সাদা বাঘ, পুরী সেই বিখ্যাত সাদা বাঘ, যা কিনা অনেকটা দূরে আমাদেরকে একটু দেখা দিয়ে চলে গেল। আমরা কিন্তু প্রবেশ করলাম মূল অংশে, সেখানে আমরা বাঘ দেখতে পেলাম, একেবারে সামনেই ছিল। এদের নির্দিষ্ট নাম বলেছিল গাইড। সব কিছু দেখে একরাশ স্মৃতি নিয়ে এবার আমাদের বাড়ি ফেরা। ট্রেনে একটু রেস্ট নিয়ে নেওয়া, কালকে থেকে তো আবার সেম জার্নি, সেম রুটিন, সেম কাজকর্ম। সবাই ভালো থাকবেন।